জামাতের আমির যেরকম বলেছিল, বে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চরমোনাইর পীর সাহেব রেজাউল করিম আমির জামাত ডক্টর শফিকুর রহমানকে নিয়ে একটা নেগেটিভ মন্তব্য করেছে। আপনারা আশ্চর্য হবেন যে আসলে চরমোনাই পীর সাহেব রেজাউল করিম কোন লেভেলের তিনি পীর সাহেব, তার মন মানসিকতা কত, অন্য একটা ইসলামী দলের আমিরকে নিয়ে এই ধরনের মন্তব্য কি আসলে তার করা ঠিক হয়েছে কিনা আপনারাই বিবেচনা করবেন, এবং এটা আসলে তার সঙ্গে যায় কিনা এটা বিবেচনার ভার আমি আপনাদের উপরে দেব। প্রিয় দর্শক, চলেন প্রথমে আমরা সেই মন্তব্যটি শুনে আসি। তার পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরব্বী মানুষ বেপরদা মেয়েদের সাথে। প্রিয় দর্শক, খুবই চমৎকারভাবে আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে কাজগুলো করতেছেন সেগুলো ইসলামের আলোকেই করতেছেন। আমি যুক্তি প্রমাণ সহকারে আপনাদের সামনে উপস্থাপন করব কিছু ভিডিও ক্লিপস, কিছু ফটো। আপনারা আশ্চর্য হয়ে যাবেন পীর সাহেবরা যেভাবে এখন জামাত জোট থেকে বের হওয়ার পরে যেভাবে বিরোধিতা করতেছে, যেভাবে জামাত ইসলামের আমিরকে নিয়ে মন্তব্য করতেছে, প্রিয় দর্শক, অভিযোগ করতেছে, সেগুলো গুরুতর অভিযোগ। এগুলো তাদের ভণ্ডামি, তাদের অজ্ঞতা, তাদের মূর্খতাই প্রমাণ করবে। আমি আপনাদেরকে হাতে কলমে প্রমাণ করে দেখাবো যে আসলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার মতন, ইসলামী রাষ্ট্র পরিচালনা করার মতন রাজনীতি যে জ্ঞান থাকা দরকার সেই জ্ঞানগুলো এই পীর সাহেবদের মধ্যে নাই। তারা শুধু এই আপনার মুখেই বলতে পারে, কিন্তু বাস্তবতা কোনো দিন তারা বাস্তবে তারা কাজে পরিণত করতে পারবে না। সেগুলো আমি আপনাদেরকে হাতে কলমে সেটা প্রমাণ করে দেখাবো। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন, এখানে চরমোনার সবচেয়ে বড় পীর সাহেব রেজাউল করিম, যাকে আমরা এতদিন ভদ্র মানুষ মনে করতাম এবং তিনি জ্ঞানগর্ভ কথা বলেন। এর আগেও অনেক বক্তব্য দিয়েছেন যেগুলো অজ্ঞতা, মূর্খতা এবং জাহেলি বক্তব্য, যেগুলোর সাথে কোরআন হাদিসের কোনো মিল নাই। বানোয়াট অনেক বক্তব্য দিয়েছেন, সেগুলোর কথা নাই বললাম। যেহেতু পীর সাহেব তো আগের কালের পীর বোঝেন, তো তারা বিভিন্ন রকমের অনেক কথাবার্তা বলছে যেগুলোর সাথে কোরআন হাদিসের কোনো গাল গল্প আর কি। এখন ওইগুলো আমরা বাদ দিলাম। রিসেন্টলি তিনি যে অভিযোগটা এনেছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে, এবং তারা যেটা বলার চেষ্টা করতেছে জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারে, তার ইসলামী শরিয়াত প্রতিষ্ঠিত করবে না। জামাতের আমির সে বেপর্দা নারীর সঙ্গে আপনার টকশো করে, এরপর বেপর্দা নারীরা তার সঙ্গে সেলফি তোলে। এখানে তিনি যে অভিযোগটা এনেছেন সেটা হচ্ছে বেপর্দা নারীর সঙ্গে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সেলফি তোলেন। এটা ইসলাম বিরোধী কর্মকাণ্ড, এটা ইসলামের সঙ্গে যায় না। তিনি বলতে চাচ্ছেন যে দলের আমির বেপর্দা নারীর সঙ্গে সেলফি তোলেন তারা কীভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, তারা কীভাবে ইসলাম চায়, তারা কীভাবে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করবে। এরা হচ্ছে পীর সাহেবের বক্তব্য, এবং এই বক্তব্যগুলো মাঠে ময়দানে এখন নির্বাচনের সময় জনগণকে বলে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। প্রিয় দর্শক, তাদের এই প্রত্যেকটা বিভ্রান্তর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। 1 নম্বর পয়েন্টে প্রিয় দর্শক আমি আপনাদেরকে জবাব দিতে চাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল সারা, তার বর্তমান দেখতে পাচ্ছেন কোট, প্যান্ট, টাই, তার পাশে কিন্তু তার স্ত্রী। এই যে তার স্ত্রী যে হেজাব করেছে, এটা কিন্তু এই চরমোনাইদের ভাষায় এটা কিন্তু বেপর্দা নারী, কারণ পুরোপুরি মুখমণ্ডল না থাকলে পারে সেটা কিন্তু বেপর্দা। দেখেন, সিরিয়ার প্রেসিডেন্ট আল সারা দীর্ঘ কত বছর ধরে লড়াই সংগ্রাম করেছে। তাদের যে আপনার সিরিয়ার আগের যে প্রেসিডেন্ট ছিল, তাকে হঠাতে, সে ছিল আমেরিকার দালাল বাশার আল আসাদ, তাকে হঠাতে, জালেম সরকার ছিল, তাকে হঠাতে এই সিরিয়ার প্রেসিডেন্ট আল সারাস এবং তার বাহিনী কি করেছে, বনে জঙ্গলে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে অবশেষে কিন্তু একটা অভ্যুত্থানের বিপ্লবের মধ্যে দিয়ে সিরিয়ার আগের প্রেসিডেন্ট তাকে কিন্তু পতন ঘটিয়ে তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার পরে প্রিয় দর্শক তার অবস্থা দেখছেন, বেপর্দা নারীদের সঙ্গে চলাফেরা তার করতে হচ্ছে। তার স্ত্রীও বেপর্দা, চরমোনার ভাষায় হেজাব করছে, কিন্তু যে আপনার কি বলে এটাকে, নেকাব কিন্তু করে নাই। ঠিক আছে,
এরপরে নারী সাংবাদিকদের সঙ্গে বক্তব্য থেকে শুরু করে জাতিসংঘের বিভিন্ন সংবাদ মহলে বেপর্দা নারীদের সঙ্গে তার উঠা বসা কথাবার্তা এগুলো কিন্তু করতে হচ্ছে। কিসের স্বার্থে? রাষ্ট্র পরিচালনার স্বার্থে। ইচ্ছাকৃতভাবে করতেছে না কিন্তু তার আগের জীবন দেখেন, তার মাথায় পাগড়ি রয়েছে। তার বিপ্লবী জীবন দেখেন, সেখানে অন্যরকম একটা ভাব, একদম আল্লাহর ওলি। এখন আল্লাহর ওলি মনে হচ্ছে না, এখন এই যে প্যাট শার্ট কই এগুলো রাষ্ট্র পরিচালনার স্বার্থে সে করতেছে। ঠিক আছে, এগুলো কি সে ভুল করতেছে? এটার জবাব, এটা সিরিয়ার প্রেসিডেন্ট আল সারার কথা বলতেছি, বিপ্লবী সরকার, তার কথা বলতেছি। আমি আরও কিছু এক্সাম্পল দেব যে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে অনেক কিছুই করতে হয়। ঠিক আছে প্রিয় দর্শক, যাদের রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন নাই, যাদের ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন নাই, তারা শুধুমাত্র ওই পীরগিরি করবে, পীর মুরিদি করবে আর মঞ্চে গিয়ে বড় বড় কথা বলবে, কিন্তু বাস্তবতায় তারা কোনো দিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারবে না, ইসলামী রাষ্ট্র কোনো দিন পরিচালনাও করতে পারবে না। এটা হচ্ছে তারা আন্তর্জাতিক রাজনীতি বোঝেই না, তারা ইসলামী রাজনীতি বোঝেই না, শুধু বক্তব্য দিতে পারে, খালি মানুষের ভুল ধরতে পারে। ঠিক আছে প্রিয় দর্শক, একটা এক্সাম্পল দেখালাম। ঠিক আছে, এবার আপনাদেরকে বলতে চাই প্রিয় দর্শক, যেটার এক্সাম্পল তারা দিতে চায় যে বাংলাদেশকে তারা আফগানের মতন করতে চায়, বলে না? আমার পিসের একটা টক শোতে বলছে না, ওনার ছোটো ভাই ফজল করিম কি বলছে, যে আমরা এই বাংলাদেশে আফগানের মতন ইসলামী শরিয়ত প্রতিষ্ঠা করতে চাই, আফগানরা যেভাবে করতেছে। সেই আফগানের একটা এক্সাম্পল আপনাদেরকে দেবো। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী, সে কি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করে নাই? সে কি মুসলমান না? আফগানের এই স্বরাষ্ট্রমন্ত্রীর চাইতে কি তারা কি বড় চরমায় পীর সাহেবরা কি বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে? দেখেন তো কি করতেছে, ইন্টারন্যাশনালভাবে জাতিসংঘের নারী আপনার নেত্রীদের সঙ্গে বৈঠক করতেছে না, সাংবাদিক সম্মেলন করতেছে। ভারতে গিয়ে এই আফগানের মন্ত্রীরা নারী সাংবাদিকদেরকে বসিয়ে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাধ্য এগুলো করতে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক কিছু করতে হয় আপনাকে, এখানে পর্দা মেনটেন করা সম্ভব হয় না। হ্যাঁ, পর্দার কথা তো খালি শুধু মেয়েদেরকে বলে নাই আল্লাহ, আগে ছেলেদের কথা বলছে, চোখটা নিচু রাখতে বলেছে। আপনার সঙ্গে যদি কোনো বেপর্দা সাংবাদিক আছে, আপনি আপনার দৃষ্টি অবনত রেখে আপনি কথা বলবেন, কোনো সমস্যা নাই তো। পর্দা করে না, এটা তার ব্যাপার, আপনি আপনার দৃষ্টি অবনত করেন, এটা তো আপনাকে আল্লাহ অর্ডার করেছে। তো সেই ক্ষেত্রে দেখেন, সেখানে কিন্তু নারী সাংবাদিকদেরকে সামনে বসিয়ে, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আফগানের বড় বড় পাগড়িওয়ালা জুব্বাওয়ালা মন্ত্রীরা সংবাদ সম্মেলন করতে বাধ্য। কিছুই করার নাই। সারা বাংলাদেশে মুসলমানদের মডেল বলা হয় আফগানকে, এবং আমাদের বাংলাদেশের যারা হুজুর আলেম কমি অঙ্গনে যারা আছে, তারা বাংলাদেশকে আফগানের মতন দেখতে চায়। যদিও আমরা কখনো এই কথায় বিশ্বাস করি না, আমরা এই বাংলাদেশকে বাংলাদেশের ভূমিকায় দেখতে চাই, এই আফগান আমরা চাই না। ঠিক আছে, তো দেখেন এই যে আফগানের একটা আমি এক্সাম্পল দিলাম, প্রিয় দর্শক, আফগানি যেসব মন্ত্রী রয়েছে তাদের এক্সাম্পল দিলাম, তারা এগুলো করতে বাধ্য। কিছুই করার নাই। ইন্টারন্যাশনালভাবে রাজনীতি করতে গেলে পারে, দেশ পরিচালনা করতে গেলে, ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করতে গেলে পারে, আপনাকে এই কাজগুলো করতে হবে। কিন্তু এই স্বপ্ন, এই ধরনের চিন্তাভাবনা তো এই পীর সাহেবদের মধ্যে নাই। তাদের চিন্তাভাবনা হলো সর্বোচ্চ পীরগিরি করবে, মুরিদরা আসবে, হাত ধরবে, টাকা পয়সা দেবে, মোসাফা করবে, টাকা পয়সা দেবে, হাজিয়া তোফা নিয়ে সারা জীবন খাবে। ইসলামী শরিয়ত প্রতিষ্ঠিত করতে গেলে পারে যে কত কিছু করতে হয়, এইটা মাথার মধ্যে ওদের নাই, এই ধরনের চিন্তাভাবনাও নাই। ঠিক আছে, এরপর প্রিয় দর্শক আপনাদেরকে আর একটা এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে কি ইরানের সর্বোচ্চ কঠোর নারীদের হেজাব পর্দার বিষয়ে কঠোর অবস্থা না? ইরানকে সারা বিশ্বে আলাদা করে দিয়েছে না আমেরিকা? তো সেই ইরানের প্রেসিডেন্ট রাইসি, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক স্ক্রিনে, সে একটি আপনার করবে, টকশো করবে একটা, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সেখানে রাইসি তার সামনে একজন বেপর্দা সাংবাদিক, দেখতে পাচ্ছেন আপনার ভিডিও, স্পষ্ট ভিডিও। বাধ্য, তিনি কিছুই করার নাই, বাধ্য। তো বেপর্দা সাংবাদিকের সামনে আশেপাশে সে রয়েছে, তার দিকে তাকানো লাগতেছে, অথবা একটা আপনার টকশো করবে, সংবাদ সম্মেলন করবে, এগুলো করতে বাধ্য। রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে অনেক কিছু আপনাকে করতে হচ্ছে, কারণ এটা রাষ্ট্রের ব্যাপার, এখানে আপনি করতে বাধ্য, কিছুই করার নাই। এই যে আমি
আপনাদেরকে 3টা দেশের, এর বাইরে কি আর কোনো কিছু আছে? সৌদি আরবের কথা আপনি বলবেন? সৌদি আরবের যিনি বাদশাহ রয়েছেন তার অবস্থা দেখেন, সেটা আমি দেখাইলাম না, ঠিক আছে? আরও ভয়ঙ্কর অবস্থা আছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমি সর্বোচ্চ বাংলাদেশের পৃথিবীর মধ্যে সবচাইতে যাদেরকে মডেল মনে করে বাংলাদেশের এসব মৌলবীরা, চরমপীর সাহেবরা, তাদের এক্সাম্পল আমি দেখালাম। যেখানে আপনি বাধ্য, আর সেখানে বাংলাদেশে আমি যেমন ডাক্তার শফিকুর রহমান আগামীতে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ইনশাল্লাহ, আল্লাহ যদি কবুল করুন, সেই পথে হাঁটতেছে। প্রতিনিয়ত বিদেশি সমস্ত রাষ্ট্রদূতদের সঙ্গে, কূটনীতিকদের সঙ্গে তার বৈঠক হচ্ছে। চরমনায় পীর সাহেব তারা এই পর্যন্ত কোনো রাষ্ট্রদূতের সঙ্গে একটা বৈঠক করেছে? তাদের কাছে কেউ আইছে? তাদেরকে কেউ গোনে? তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, রাষ্ট্র পরিচালনা করবে, এরকম কেউ কি চিন্তা করতেছে? তাদের কাছে কেউ আসে? তাদের কোনো ভ্যালু আছে? যাদের ভ্যালু নাই, যাদের কোনো কার্যক্রম নাই, যাদেরকে নিয়ে কোনো সম্ভাবনা নাই, তারা এই কথাগুলো বলতে পারে। সেম টু সেম কাজ করতেছেন আমির জামান ডাক্তার শফিকুর রহমান। এগুলো কাজগুলো করতে বাধ্য, করার কিছু নাই। এখন সংবাদ সম্মেলন করতেছে, টক শো করতেছে, সেখানে নারীরা আসতেছে, বেপর্দা নারী আসতেছে, পদ্মার সহিত মহিলারা আসতেছে, এটা তাদের ব্যাপার, এখানে করার কিছু নাই। আপনি এখানে বাধা দিতে পারবেন না। হ্যাঁ পারবেন, আপনারা পারবেন, কারণ আপনাদের ওই ধরনের চিন্তাভাবনা নাই। এটা তো জাহেলি যুগ চলতেছে। তো জাহেলি যুগে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন কি এই পর্দা কি ফরজ ছিল? তখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি বেপর্দা নারী আসতেন না? হ্যাঁ, বেপর্দা নারীদের কাছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতেন না? করতেন না? পর্দার আয়াত কবে নাজিল হয়েছে? মদিনায় ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে ধাপে ধাপে ইসলামের শরিয়াতগুলো, বিধানগুলো নাজিল হয়েছে, একসাথে কিন্তু হয় নাই। অতএব আপনি আজকেই ক্ষমতায় এসে আপনি এই ধরনের কোনো আইন চালু করে দিতে পারবেন না, তাহলে পরের দিনই আপনার গদি থাকবে না। এটা কোরআন হাদিসের নিয়মও না, রাসূলের তরিকাও না। রাসূলের তরিকা কি? ধীরে ধীরে পর্যায়ক্রমে আপনাকে কাজ করতে হবে, মানুষের সেন্টিমেন্ট বুঝে কাজ করতে হবে। এটা হচ্ছে ইসলামী শরিয়াত, ঠিক আছে? আপনাদের তো এই চিন্তাভাবনা নাই। আজকে দেখেন আমির জামাতের অবস্থা দেখেন, সে কোথায় চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আগামী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ইনশাল্লাহ। এটা এমনি এমনিতেই তৈরি হয় নাই, ঠিক আছে? ইসলাম উদারতা শিখাইছে, আর আপনারা কঠোরতা অবলম্বন করতেছে। ইসলাম প্রতিষ্ঠিত না করার আগেই কঠোরতা। তা আপনাদেরকে মানুষ ক্ষমতা দেখবে? ওই মুখের বুলি দিলি পরে হবে যে ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা করতে চাই আমরা ওসব বলে কাজ হবে না। আমি তো এক্সাম্পল দেখাইলাম যে অন্য অন্য দেশের দিকে তাকান, যাদেরকে আপনারা মডেল মনে করেন, তারা যেখানে নারীদের সঙ্গে সংবাদ সম্মেলন করতেছে, নারীদেরকে নিয়ে ইন্টারন্যাশনালভাবে নারীদের সঙ্গে, রাষ্ট্রদূতের সঙ্গে তারা বসে মিটিং করতেছে। এগুলো করতে হবে আপনাকে। রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে হলে পারে আপনাকে করতে হবে। দেখেন যেসব দেশের এক্সাম্পল দেন তারা কিন্তু বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আইছে, আর আমাদের দেশে হচ্ছে সাংবিধানিক ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাইতে হবে, সেই সিস্টেম। এখানে তো আরও বিচরণ হবে। তারা বিপ্লবী সরকার গঠন করার পরেও বেপর্দা নারী থেকে কিন্তু বাঁচতে পারে নাই। বেপর্দা নারীর সঙ্গে কিন্তু বসতে হচ্ছে, বেপর্দা নারী সাংবাদিকদেরকে সামনে বসায় কিন্তু আপনার সংবাদ সম্মেলন করতে হচ্ছে, বাধ্য এটা। আর আপনারা সেখানে এই ধরনের ফতোয়া দেন, তাই না? প্রিয় দর্শক, আমি সব কিছু দলিল প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম। আমির জামান ডাক্তার শফিকুর রহমান যেটা করতেছেন, তিনি মন থেকে না চাইলেও তাকে এই কাজটা করতে হবে, তিনি করতে বাধ্য, করার কিছু নাই। কারণ রাষ্ট্র ক্ষমতায় যাইতে হলে পরে এইগুলো আপনাকে ডিল করতে হবে। কারণ এই পৃথিবীর অর্ধেকেরও বেশি নারী রয়েছে, সবাই কিন্তু পর্দা করে না। অতএব আপনাকে বুঝতে হবে, হ্যাঁ পর্দা আপনার নিজের মধ্যে, আপনি নিজে পর্দা করেন, আপনি চোখের করেন, হেফাজত করেন। নারী সাংবাদিক আপনার সামনে এসে তাতে কি? এই যে আমরা ভোট চাইতে যাচ্ছি, লিগ্যাল কথা বলি, আমরা দিন কায়েমের জন্য কাজ করতেছি, ইসলাম শরিয়া প্রতিষ্ঠার জন্য কাজ করতেছি। এই যে আমরা ভোট চাইতে যাচ্ছি প্রতিদিন বাড়িতে বাড়িতে, সেখানে বাড়িতে গিয়ে আমরা কয়জন পুরুষকে পাই? সব তো মহিলাদেরকে পাই। আমরা তো মহিলাদেরকে দাওয়াত দিচ্ছি, আমরা আমাদের চোখটা অবনত করে আমরা পর্দার সহিত আমরা তাদেরকে দাওয়াতি কাজ করতেছি। ইসলামী শরিয়াত প্রতিষ্ঠিত হইলেই আপনি সাথে সাথে সব কিছু আপনি করতে পারবেন না। অতএব সোজা কথা হচ্ছে, আপনাদের মধ্যে সেই ধরনের চিন্তাভাবনা নাই, আপনাদেরকে নিয়ে কেউ কখনো স্বপ্ন দেখেন, আপনাদের সম্ভাবনা নয় কোনো দলও না। কারণ আপনারা যে গোলামির মধ্যে রয়েছেন, ইসলাম প্রতিষ্ঠিত না করেই আপনারা ফাল ফারেন।
মিয়া, বুঝতে হবে আপনাকে সব কিছু চিন্তা ভাবনা করে বুঝতে হবে যে আসলে কীভাবে করতে হবে, কীভাবে কৌশল অবলম্বন করে কাজটা করতে হবে। সেই ধরনের কৌশল আপনাদের মধ্যে নাই, হিকমা আপনাদের মধ্যে নাই। এই ধরনের ফতুয়া দিচ্ছে চরমনায় পীর সাহেব রেজাল্ট করিম। আমি অবাক হয়েছি যে ওনার মতন একজন পীর সাহেব কয়দিন আগেও আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের সাথে বসে একসঙ্গে কথা বলেছে, ঐক্যর জন্য কথা বলেছে, কত কিছু হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল। কিন্তু এখন দেখেন নির্বাচনে এই মুহূর্তে জামাতকে পচানোর জন্য কি বিরোধিতা শুরু করছে, আমিরে জামাতকে নিয়ে কথা বলা শুরু করেছে যে বেপর্দা নারীর সঙ্গে। আপনাদের মডেল যারা, তারা যদি বেপর্দা নারীদের সঙ্গে সংবাদ সম্মেলন করতে পারে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইন্টারন্যাশনাল কূটনীতিক বলেন, ইন্টারন্যাশনাল পলিটিক্স বলেন, সবগুলোর স্বার্থে যদি করতে পারে, তা আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আগামী দিনে এদেশের রাষ্ট্রনায়ক হবেন, প্রধানমন্ত্রী হবেন। তো তার করতে হবে না এখন। এগুলোকে আপনি ডিনাই করে আপনি তো পারবেন না, অসম্ভব ব্যাপার। তাহলে হ্যাঁ, আপনারা ডিনাই করবেন, কারণ কি আপনাদের ওই ধরনের স্বপ্ন নাই, আপনারা শুধুমাত্র মুখেই বলবেন। তো প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে সমস্ত ডকুমেন্টস প্রমাণ দেখাইলাম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের। এই বিষয়ে যে ফতোয়া দেওয়া হচ্ছে এগুলো তারা না বুঝে করতেছে, অজ্ঞতা, মূর্খতা। এবং আমি তো সর্বোচ্চ পর্যায়ে তালেবানদের এক্সাম্পল দিলাম যে এখান থেকে মানে বাঁচার কোনো সুযোগ নাই। এটা আপনাকে মেনটেন করতে হবে, এটা আপনাকে করতে হবে, আপনি করতে বাধ্য। বর্তমান যুগ না, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পদ্মার আয়াত। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন, ওই প্রথম দিনেই কোরআন পুরোটা নাজিল করে দিয়ে দিতেন সংবিধান অনুযায়ী। এই পন্থা অবলম্বন করে এখন থেকে সব কিছু মেনটেন করে আপনি রাষ্ট্র আপনি করেন, ইসলামী শরিয়াত রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেন। সম্ভবত কোনোদিন সম্ভব? সম্ভব না। এজন্য কিন্তু আল্লাহ পর্যায়ক্রমে 23 বছর ধরে যখন যেটা দরকার, মানুষের সেন্টিমেন্ট অনুযায়ী, সমাজ অনুযায়ী, পরিবেশ অনুযায়ী, কখন কোনটা লাগবে, কখন কোন বিধান নাজিল করতে হবে, কখন কোন পরিবেশ তৈরি হয়েছে, এসব বুঝেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন, বিধান নাজিল করেছেন। আর আপনি এখন আপনার সমাজে সেই জাহেলি অবস্থা বিরাজমান করতেছে। আপনি এখনই পুরো সব কিছু আপনি একদম সামনে নিয়ে এসে আপনি ইসলামী শরিয়ত প্রতিষ্ঠিত করতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ এত বড় এরকমের দায়িত্ব দেন নাই, আপনি কেন এত বড় দায়িত্ব নিচ্ছেন? আপনি নিজের মধ্যে রাখেন, পর্যায়ক্রমে ধীরে ধীরে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছে বিধানগুলো, সেভাবে আপনি করেন। এই হেকমা আপনাকে বুঝতে হবে। এই ধরনের জ্ঞান আপনাদের মধ্যে নাই বলেই আজকে কিন্তু আপনারা সামনে এগোতে পারেন নাই। এই হেকমা থাকার কারণে জামাত ইসলামী আজকে শত্রু, অত্যাচার, নির্যাতন, বাধা অতিক্রম করে আজকে তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে, এদেশে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেছে এবং এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আপনাদের মতন এই টুটকা মৌলবী বাধা প্রদান করে, বিরোধিতা করে জামাত ইসলামের এই অগ্রযাত্রা, দিন প্রতিষ্ঠার এই অগ্রযাত্রা থামাতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।